নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িতে সন্ধ্যে 6টা মানেই জেলা থেকে সরাসরি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে তা হলো বিষাক্ত স্যালাইন কাণ্ড, আর তাতে এবার সিআইডি তদন্ত। সিআইডি কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ নবান্নের। তদন্ত রিপোর্টে গাফিলতি প্রমাণ মিলেছে, দোষ প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। সদ্য মায়ের মৃত্যুতে কাঠগড়ায় ট্রেনি ডাক্তাররা অ্যানাস্থেশিয়া দিয়েছিলেন প্রথম বর্ষের পিজিটি, ওটি সামলেছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর ওটিতে কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না। মানা হয়নি স্বাস্থ্য দপ্তরের অপারেশন থিয়েটারের যে গাইডলাইন থাকে সেই গাইডলাইন। গাফিলতিতে মৃত্যু, আর তাতে সবার বিরুদ্ধে ব্যবস্থা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে শুরু করলাম জেলা থেকে সরাসরি। আরো ডিটেইলে জানবো। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ, সিআইডি তদন্তের কথা তো জানলাম, এখনো পর্যন্ত এই যে রিপোর্ট এসেছে, যা যা তথ্য এসেছে, কোন কোন জায়গাগুলো ভীষণভাবে চাঞ্চল্যকর? রুমেলা, যেটা প্রথম থেকে আমরা যে বলে আসছিলাম, এমনকি গতকাল থেকেই বলে আসছিলাম যে শুধুমাত্র আরএল, রিঙ্গার্স, ল্যাকটেট, স্যালাইন দায়ী নয়, তার সঙ্গে আরো বহুবিধ কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম বড় কারণ হচ্ছে হিউম্যান এরর। এবং সেটাই আজকে নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব তারা একাধারে বলেছেন যে প্রথম বর্ষের একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তিনি এই 5 প্রসূতিকেই অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন। কেন? কোনো সিনিয়র ডাক্তার কেন ছিলেন না? কোনো সিনিয়র ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছিলেন? সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এমনকি সিজার করেছিলেন, অপারেশন করেছিলেন, সিজারিয়ান সেকশন করেছিলেন সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পিজিটিরা। কেন? দুজন আরএমও ছিলেন, কিন্তু সিনিয়র ডাক্তাররা কোথায়? তাদের সঙ্গে পরামর্শ করা হয়েছিল? সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এবং যেটা বারবার করে বলা হচ্ছে, ট্রেনি ডাক্তাররা অপারেশনের কাজে যুক্ত ছিলেন, এটা হওয়ার কথা নয়। সিনিয়র চিকিৎসকদের থাকা উচিত ছিল। এবং যে সব থেকে বড় কথা আরেকটা, যেটা যে প্রোটোকল, যে ওষুধ দেওয়া বা স্যালাইন দেওয়া সমস্ত কিছু প্রোটোকল ভঙ্গ করা হয়েছিল। অক্সিটোসিন যেটা যে বারবার করে বলা হচ্ছে, যে ইনজেকশন, অক্সিটোসিনের মাত্রা বেশি হয়ে গেছিল, অক্সিটোসিনের মাত্রা ঠিক মতন দেওয়া হয়নি। এই অক্সিটোসিন কেন দেওয়া হয় না? এই অক্সিটোসিন, যে অক্সিটোসিন প্রসূতিতে দেওয়া হয়েছিল, সেই অক্সিটোসিন সেটা যেভাবে দেওয়া হয়েছিল তার মাত্রা ঠিক ছিল না। এবং সেক্ষেত্রে রুমেলা প্রোটোকল মেনে দেওয়া হয়নি। তদন্ত রিপোর্টে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে ওটিতে যা যা গাইডলাইন মানা হয়, এক্ষেত্রে কোনো গাইডলাইন মানা হয়নি। এখন দেখা যাক সিআইডি তদন্তে আর কি কি উঠে আসে। এবারে বিষাক্ত স্যালাইনে কি তথ্য গোপন? স্যালাইন বাতিলের তথ্য জানানোই হয়নি। ডিসেম্বরে স্যালাইন বাতিল, ড্রাগ কন্ট্রোলে প্রায় এক মাস বাদে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাও পাঠানো হয়নি সব জায়গায়। মোবাইলে মেসেজে স্যালাইন বাতিলের তথ্য দেখাচ্ছি, সেই তথ্য যেখানে মোবাইলে মেসেজ আসে স্যালাইন বাতিলের তথ্য, কিন্তু এই নির্দেশিকা মানা হয়নি, নির্দেশিকা পাঠানো হয়নি সব জায়গায়। প্রায় 1 মাস বাদে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের বিষাক্ত স্যালাইনের তথ্য গোপন, স্যালাইন বাতিলের তথ্য জানানোই হয়নি। এই রিঙ্গার ল্যাকটেট যে সংস্থা তৈরি করত, সেই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করার ফলে মায়েদের মধ্যে কিছু রিয়াকশন দেখা গেছে। রিঙ্গার ল্যাকটেটটা আপাতত বন্ধ রাখতে বলেছে আনটিল ফাইনাল একটা রিপোর্ট ওই আসে আর কি। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের কিন্তু কোনো এখনো নির্দেশিকা আমাদের কাছে সেই অর্থে আসেনি। আমরা সুমোটোভাবে, যেহেতু এটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেই অর্থে সেই কোম্পানির সেই ব্যাচের সেই রিঙ্গার ল্যাকটেটটা ওটা ব্যবহার করছি না। আর এই যে বিষাক্ত স্যালাইনে প্রসূতি এবং সদ্য মায়েদের শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক কাঞ্চন মুখোপাধ্যায়। এই ধরনের ক্ষতিগুলো অত্যন্ত ভয়াবহ হতে পারে। আমাদের কিডনি খারাপ হতে পারে, আমাদের লিভার ড্যামেজ হতে পারে, এবং আমাদের যে এই যে একটা ব্লাড কোয়াগুলেশন সিস্টেম, সেখানে একটা খুব ফাইন ব্যালেন্স মেনটেন হয়।
সেই ব্যালেন্সটা পুরোপুরি ঘেঁটে যেতে পারে, যার ফলে পেশেন্টের একটা ভয়ানক ব্লিডিং হতে পারে এবং ফাইনালি শকে চলে যায়। এই ডেথটা হতে পারে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ হতে পারে, বা এর একটা লং টার্ম ড্যামেজও হতে পারে। এসএসকেএমে ভর্তি 3 সদ্য মা এই মুহূর্তে ক্রিটিক্যাল কন্ডিশনে। তাদের শারীরিক অবস্থায় নজর চিকিৎসকদের। 2 সদ্য মায়ের ভেন্টিলেশন, তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আরেকজন ভর্তি আইটিইউতে। এসএসকেএম এর মেডিকেল বোর্ডের সদস্য ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, জানিয়েছেন এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর একজন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। 2 জন ভেন্টিলেটরে, একজন এখনো ভেন্টিলেশনে নেই। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড। আজকে 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ করবে। 4 জন প্রসূতির মধ্যে 3 জনকে আপনারা জানেন গ্রিন করিডোর করে এসএসকেএম এ আনা হয়েছে এবং তাদের অবস্থা এই মুহূর্তে ক্রিটিক্যাল। খুব স্বাভাবিকভাবেই তাদের পরিবারের মধ্যে যে উদ্বেগ চরমে, তার বলার অপেক্ষা রাখেন না। শুনুন তাদের কথা। ডাক্তাররা বলছে এখনো আমরা কিছু বলতে পারছি না, যতক্ষণ না আমাদের কাছে কিছু সময় যায়। কত ঘন্টা ওটা বলেনি, কিন্তু আনুমানিক একটা সময় বলছে 12 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা। একটু বেটার তো ফিল করছে। আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, বলছে না ঠিক আছে। আমরা একটাই আশা রাখছি যে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু চিকিৎসা ভালো হচ্ছে। এবার পেশেন্ট রেসপন্সের উপরে ব্যাপার, আমরা আস্থা রাখছি। ডাক্তার বললো যে আগের থেকে অনেক সুস্থ আছে তোমার বোন, ডায়ালিসিস করতে হবে না। ডায়ালিসিস করতে হবে না, আর এখন ভালো আছে, আইসিইউতে আছে। অপারেশনের আগে বন্ডে তো সই করতে হয়, সই ছাড়া অন্য কোনো কাগজে আপনারা কিছু লিখে দিয়েছিলেন? না, অন্য কোনো কাগজে লিখি না।